আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো মার্কেট প্লেস থেকে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান বাইক ক্রয় করব এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সঠিক নিয়মে নির্ভেজাল ভাবে আপনিও আমার মতো করে একটা মার্কেট প্লেস থেকে বাইক ক্রয় করতে পারবেন। সো ভাই ব্রাদার, চলেন ভিডিও শুরু করা যাক। আজকে মার্কেট প্লেসে একটা গাড়ি দেখব রামপুরাতে। আমার এক সাবস্ক্রাইবার ভাই ঢাকার বাইরে থেকে আসছে, উনি একটা B4 ইন্দোনেশিয়ান বাইক দেখছে। সো ওটা মোটামুটি সব কিছুই ফিক্স, জাস্ট আমি বাইকটার কন্ডিশনটা চেক করব। ডেন্টাল তো এটাই। ভাইয়া কই আপনি? আমি তো ডেন্টালের সামনে। অপোজিট পাশ। আপনার কাঁধে কি ব্যাগ আছে? দেখছি এই যে উল্টা পাশে তাকান, একদম বরাবর উল্টা পাশে তাকান। এই যে দেখছি B4 ইন্দো। এখন কি মনে হচ্ছে ভাই, যেটা কন্ডিশন এটা ভালো হবে না? কন্ডিশন না দেখলে তো বুঝতে পারবো না ভাই, এ ছবিতে কত কিছু তো সুন্দর লাগে, বুঝেন নাই? ওই ভাই একটা মার্কেট প্লেসে বাইক দেখছে, উনি আবার এইখানে বাইকটা দেখছে। আজকে মূলত আমি দুইটা বাইক কিনবো, একটা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান আর একটা হচ্ছে ভার্সন 3 ইন্দোনেশিয়ান। সো আমি যে ভাইয়ের জন্য অপেক্ষা করছি উনি হচ্ছে ভার্সন 4 ইন্দোনেশিয়ান বাইকটা দেখবে। সেই রামপুরাতে এই বাইকটা দেখছে, মানে মার্কেট প্লেসে হাতে হাতে। তার বাসা হচ্ছে বনশ্রীতে। সো আমি বলছি রামপুরার দিকে আসতে, সো উনি বাইকটা নিয়ে আসতেছে। আর যে মূলত বাইকটা কিনবে সেই ভাইও রামপুরাতে আসছে। ভালো আছেন ভাইয়া? কই উনি আসছে? ফোন দিছেন? এই হচ্ছে আমাদের বাইক, পাশেই দেখতে পারতেছেন। আমি বাইক না দেখায় আগে কাগজপত্রগুলো দেখতেছি। আসলে প্রথম দেখাই বাইকটা আমার পছন্দ হয়েছে, আগে কাগজপত্রগুলো খুব ভালোভাবে চেক করতেছি। যেহেতু এটা মার্কেট প্লেস থেকে কিনতেছি, একদম ভালো মতো বুঝে শুনে দেন কিনতে হবে, কারণ এটা কোনো শোরুম থেকে কিনতেছি না যে কোনো একটা সমস্যা হইলে আমি আবার শোরুমে যে ধরতে পারবো। আপনারা যখন হাতে হাতে কোনো বাইক কিনবেন, কাগজপত্রের ব্যাপারে মানে কাগজপত্র বোঝার ব্যাপারে আপনাকে থাকতে হবে 100। এবং যখন আপনারা একটা হাতে হাতে বাইক কিনবেন, অবশ্যই চেষ্টা করবেন যিনি আপনার কাছে বাইকটি বিক্রি করছে তিনি যেন মেন মালিক হয়। সেটা আপনারা কিভাবে চেক করবেন যে বাইকটির বর্তমান মালিক কি উনি নিজে কিনা? প্রথমে বাইকের পেপারস চেক করবেন। বাইকের পেপারস এর সাথে ভোটার আইডি কার্ড মিলাবেন, মানে যার থেকে বাইকটি আপনি কিনছেন। ধরেন যিনি বাইকটা আপনার কাছে বিক্রি করছে তিনি মালিক না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? বাইকটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি বিআরটিতে যাবেন, নাম ট্রান্সফার করবেন, দেন পরে লেনদেন করবেন। সেক্ষেত্রে যেদিন বাইকটি দেখতে যাবেন সেদিন যদি পছন্দ হয়ে যায় কিছু টাকা অ্যাডভান্স করে আসতে পারেন, অথবা সে যদি রাজি থাকে তাহলে সেই দিন যদি সময় থাকে সেই দিন নাম ট্রান্সফার করবেন, অথবা ঠিক তার পরের দিন নাম ট্রান্সফার করবেন। কিন্তু নাম ট্রান্সফার ছাড়া মার্কেট প্লেস থেকে বাইক কেনা কখনোই উচিত না। যদি আপনি আপনার রিলেটিভ থেকে কোনো বাইক ক্রয় করেন সে ব্যাপারটা টোটালি ভিন্ন। এই বাইকটা মূলত উনি মার্কেট প্লেস থেকে দেখছে। 2023-এর মডেল, 24-এ ক্রয় করা বাইকটা। 24-এর 3 মাসে কেনা গাড়ি, 26-এর 3 মাস পর্যন্ত মেয়াদ আছে, 2 বছরের নাম্বার। 7769 কিলোমিটার বাইকটার রান। বাইকটা আলহামদুলিল্লাহ একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, বডিতে কোনো সিঙ্গেল স্কেচ নাই। তবে বাইকটা অযত্নে চালানোর কারণে টুকটাক কিছু জায়গায় জং ধরে গেছে, হয়তো সেটা ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন না। যেমন হ্যান্ডেলে একটু জং আছে, কিছু স্ক্রু নাটে জং আছে। তবে বাইকটা ওভারঅল যদি আউটলুকের কথা বলি একেবারেই সুপার ফ্রেশ। এবং এই বাইকটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কিনলাম 4,95,000 টাকা দিয়ে। বাইকটার প্রাইস চাওয়া হয়েছিল 5,20,000 টাকা। সো দামের ব্যাপারটা ভাইরা ফিক্সড করেই আসছে এখানে বাইকটা দেখতে, তাই দাম নিয়ে আমি আসলে বেশি কিছু বলতে পারলাম না। তবে বাইকের কন্ডিশন অনুযায়ী প্রাইসটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। 23-এর মডেল বাইক, 24-এ রেজিস্ট্রেশন। এই হচ্ছে টায়ার কন্ডিশন। আসলে বাইকটা ব্র্যান্ড নিউ আছে আর কি, আর বাইকটাতে সিরামিক কোটিং করানো হয়েছে, এই জন্য এত গ্লেজ দিতেছে। ডিস্কের কন্ডিশন, এই হচ্ছে চাকায় মার্কিং আছে, এখনও কোনো ভাঙাচুরা বা ওইভাবে কোনো দাগ দুগ নাই। ওভারঅল সব কিছু ঠিক আছে। হ্যাঁ জোস। এগুলো একটু ময়লা আছে, এগুলো ওয়াশ করলে এগুলো আরও ক্লিন হবে। হ্যাঁ, এই হচ্ছে নাট কন্ডিশন, না জোসাস।
আমরা 4,90,000 টাকা দিয়ে এই বাইকটি ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু 4,95,000 টাকার নিচে এই বাইকটা সেল করবে না। মূলত এই বাইকটা যার, উনি 5 লাখ টাকা হলে বাইকটা বিক্রি করবে, এর নিচে সেল করবেই না। মানে শেষমেশ 5,000 টাকা উনি দামাদামি করেই বাইকটা আমরা দেখতে আসছি আর কি, যে ভাই কিনবে। তো এইখানে আসলে দাম বলার ওইভাবে কোনো সুযোগ নেই। যদি আমাদের বাইকটা পছন্দ হয় ইয়েস, আর না পছন্দ হলে নো, এটাই আমাদের হাতে অপশন ছিল। বাইকটি 2023-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন, 7,700 কিলোমিটার রান। প্রাইস বিবেচনা করলে আসলে বেস্ট একটা ডিল হয়েছে। যারা B4 ইন্দোনেশিয়ান বাইক কিনেন বা কিনতেছেন তারা জানেন যে এই বাইকটার বর্তমান প্রাইস কেমন সেকেন্ড হ্যান্ড মার্কেটে। এই বাইকটি আমি আমার নিয়মে ক্রয় করেছি। যেমন বাইকটা আমি 10,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছি, ভিডিও করে নিয়েছি। বাকি টাকা কালকে নাম ট্রান্সফার হবে বিআরটিতে, এবং আমার যে সাবস্ক্রাইবার ভাই উনি বিআরটিতে চলে যাবে, বাইকটির নাম ট্রান্সফার হবে, দেন বাইকটিতে ফুল টাকা পেমেন্ট করা হবে। যখন আপনারা একটা মার্কেট প্লেস থেকে বাইক কিনবেন তখন চেষ্টা করবেন এই নিয়মে কেনার জন্য, কারণ ভাই মালিকানা ট্রান্সফার নিয়ে যদি কোনো ঝামেলা হয়, যার থেকে বাইক কিনতেছেন তাকে পরে কিন্তু নাও পেতে পারেন। সো যারা 4-5 লাখ টাকা দিয়ে বাইক কিনবেন এই ব্যাপারটা অবশ্যই মেনটেন করবেন। শুধু 4-5 লাখ টাকা, যারা 1 লাখ টাকা দিয়েও বাইক কিনবেন তারাও এই ব্যাপারটা মেনটেন করবেন। তবে চেষ্টা করবেন যে বর্তমান মালিক তার থেকে বাইকটি ক্রয় করার জন্য। আমি আবারও বলছি, যদি আপনার রিলেটিভ পরিচিত কারো থেকে আপনি বাইক ক্রয় করেন, সে ব্যাপারটা টোটালি ভিন্ন। আপনার বাসা কোথায়? এখন কই থাকবেন? ফার্ম গেট, আত্মীয়র বাসায়? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। মোবিল কি চেঞ্জ করা লাগবে না করা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, লাগবে না আবার জিগা। চালাইলেন না আপনি একটু? ফার্স্ট চালাইছি, একটা বাইক টেস্ট করতে দিলাম, আমার কাছে একটু মানে ইজি না, ঠিক আছে? আমি তো চালাইছি কোথাও মেকানিক। আমি আপনাকে বলি, আপনি তো কালকে যে গাড়ি চেকিং দিবেন, প্রথমে যে তো নাম্বার প্লেট লাগাইতে হবে। প্রথমে গাড়ি যে মালিক উনি আসবে, আইসা আপনার ওই গাড়িটা চেকিং দিবে, চেকিং দিয়ে নাম্বার প্লেট লাগাবে। নাম্বার প্লেট লাগানোর পরে ওই প্রসেস কমপ্লিট হইলে তারপরে হইলো আপনার এই গাড়ি যাবে হচ্ছে ইসের সিরিয়ালে, ওই যে আপনার যেখানে গাড়ি চেকিং করে নাম ট্রান্সফার যে করবেন, তখন আবার যাবে গাড়ি চেকিংয়ে নাম ট্রান্সফার। এদিকে আপনি আপনার ফাইল রেডি করবেন। 9 থেকে 10,000 টাকা লাগবে, কম বেশি হইতে পারে। মানে শর্টকাটে যদি করতে চান, যে নাম্বার প্লেট লাগানো হলে গাড়ি চেকিং মেকিং দিয়ে যখন ম্যাজিস্ট্রেটের রুমে যাবেন, আপনার টাকা আগে থেকে গুছিয়ে রাখবেন। ম্যাজিস্ট্রেটের সামনেও দিতে পারেন, আগেও দিতে পারেন। টাকা দিলে উনি হ্যাঁ সিগনেচার করে বাস ফাইলটা আপনার জমা রেখা দিবে। ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে। সো ভাই ব্রাদার, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং এই ভিডিওতে আপনারা অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন। আমি সবসময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে সেকেন্ড হ্যান্ড বাইকের সম্পর্কে খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন দেওয়ার। আপনারা যদি এরকম ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন। আল্লাহ হাফেজ।